হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্প্রেড ইংলিশ। আগের ক্লাসে আমরা ক্লাস 8-এর লেসন 9 সামার ফ্রেন্ডসের অ্যাক্টিভিটি নম্বর 1 থেকে অ্যাক্টিভিটি নম্বর 5 পর্যন্ত বাংলায় প্রশ্ন উত্তর সুন্দরভাবে আলোচনা করেছিলাম। এই ক্লাসে আমরা বাকি অ্যাক্টিভিটিগুলো সুন্দরভাবে আলোচনা করে নেব। তো তার আগে যারা আগের ভিডিওটার লিঙ্ক পেতে চাও সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকে দেখে নিও। আর যারা চ্যানেলে প্রথম এসেছো তাদেরকে বলবো যে চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে সমস্ত ভিডিও তোমরা পেতে পারো। এতে কি আছে দেখি। অ্যাক্টিভিটি 6A, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্সগুলো পড়ো। আইডেন্টিফাই নাউন ক্লজেস, অ্যাডজেক্টিভ ক্লজেস, অ্যাডভার্ব ক্লজেস অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। এখানে নিচে চার্ট দেওয়া আছে, এই চার্টে এই সেন্টেন্সগুলো থেকে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজগুলো সাজিয়ে লিখতে বলেছে। তো প্রথমেরটা আমরা দেখব। আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ। আমি আশা করেছিলাম যে আমি একটা প্রাইজ পাবো। তাহলে এটা কোন ক্লজ? দেখতে পাচ্ছি যে দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ, এটা হচ্ছে নাউন ক্লজ। কেন? এখানে আমি কি আশা করেছিলাম, এটা কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা নাউনের মতো কাজ করছে। দেখো, দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ, এটা নাউনের মতো কাজ করছে, তাই এটা নাউন ক্লজ হবে। পরেরটা দেখো, দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল ইজ মাইন। ছাতাটা যেটার একটা হলুদ হ্যান্ডেল রয়েছে সেটা আমার। তাহলে ছাতাটা কীরকম, ছাতার বর্ণনা দেওয়া হচ্ছে, মানে ছাতাটা হচ্ছে নাউন, তার বর্ণনা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাই হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজে বসবে। আই ওয়াজ ইয়ঙ্গার আই ইউজ টু ফ্লাই কাইটস। যখন আমি ছোট ছিলাম আমি সবসময় ঘুড়ি ওড়াতাম। তাহলে হোয়েন আই ওয়াজ ইয়ঙ্গার এটা কি হবে? এটা হবে অ্যাডভার্ব ক্লজ, এটা সময়কে বোঝাচ্ছে। সময় বা স্থান বোঝালে অ্যাডভার্ব হয়, সেটা আমরা জানি। তারপর দেখো, আই রিমেম্বার দ্য হাউস, আমি সেই বাড়িটা মনে করতে পারি। হোয়ার আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মেছিলাম। এটা দেখা মাত্র অনেকেই এটাকে অ্যাডভার্ব ক্লজ ভাববে, কিন্তু না। এটা দেখো, আই রিমেম্বার দ্য হাউস, আমি সেই বাড়িটাকে মনে করছি। হোয়ার আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মেছিলাম। তাহলে এখানে বাড়িটার কথা বলা হচ্ছে, বাড়িটাকে মডিফাই করছে, মানে আমি সেই মানে যেখানে জন্মেছিলাম, তাহলে কোথায়? সেই বাড়িটায়। তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ, এটা কিন্তু অ্যাডভার্ব ক্লজ হবে না। তারপর দেখো অ্যাক্টিভিটি 6B, এখানে বলছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জ। দেখো, দ্য সেলার সেড টু আস, নাবিক আমাদেরকে বললেন, দেয়ার উইল বি এ স্টর্ম, এখানে ঝড় হবে। তারপর এটা তাহলে কি হচ্ছে? দেখো, দ্য সেলার সেড টু থাকলেই আমরা জানি টোল্ড হয়। তাহলে দ্য সেলার টোল্ড আস, এখানে কোটেশন যখন উঠে যাবে তখন নর্মাল যে স্টেটমেন্ট হয় সেটার ক্ষেত্রে কি হয়? দ্যাট বসে। দেখো, আমি এখানে তোমাদের জন্য করেছি, দ্য সেলার টোল্ড আস, দ্যাট বসবে এখানে কোটেশন উঠে যাওয়ার পর। দ্যাট এখানে এবার দেখো, দেয়ার উইল বি এ স্টর্ম, তাহলে উইল বি থাকলে যেটা চেঞ্জ হবে, কেননা এখানে সেড আছে, সেডটা পাস্ট টেন্স যখনই হয়, এখানে রিপোর্টিং ভার্ব যখনই পাস্ট টেন্সে থাকে তখন এখানে রিপোর্টিং স্পিচটা চেঞ্জ হবে। কিসে চেঞ্জ হবে? এখানে উইল বি আছে, এটা হবে উড বি। দেয়ার উড বি এ স্টর্ম, তাহলে কি হচ্ছে? দ্য সেলার টোল্ড আস দ্যাট দেয়ার উড বি এ স্টর্ম। তো দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, ডিড ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে। তো এখানে দেখতে পাচ্ছি যে জিজ্ঞাসা চিহ্ন আছে। আমরা প্রথমে কি দেখে নেব? রিপোর্টিং স্পিচটায় কোন টেন্স আছে আর কোন সেন্টেন্স রয়েছে। আর এখানটাতে দেখে নেব রিপোর্টিং ভার্ব যেটা সেড আছে, এখানটায় পাস্ট টেন্স আছে না প্রেজেন্ট টেন্স আছে। পাস্ট টেন্স থাকা মানে এখানে রিপোর্টিং স্পিচ চেঞ্জ হবে, কিছু ব্যতিক্রম ছাড়া রিপোর্টিং স্পিচ কিন্তু চেঞ্জ হয়। তাহলে এখানে কি হবে? দ্য টিচার সেড টু, তার মানে এখানে যদি জিজ্ঞেস করেছে তাহলে এখানটায় কি হবে? আস্কড, তাহলে আস্কড দ্য স্টুডেন্ট এখানেই নেমে যাবে, দ্য স্টুডেন্ট। এবার জিজ্ঞাসার ক্ষেত্রে এইখানে কোটেশন যখন উঠবে, কোটেশানে তাহলে ইফ হয় তাহলে হি হ্যাড কাম টু স্কুল দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডের জায়গায় হবে কি? দ্য প্রিভিয়াস ডে। আর এখানে ডিড ইউ আছে, ডিড ইউটা পাস্ট টেন্স, সেক্ষেত্রে পাস্ট টেন্সটা কি হয়? পাস্ট ইনডিফিনাইটটা চেঞ্জ হয়ে কি হয়? পাস্ট পারফেক্ট, তাহলে হি হ্যাড হয়েছে সেজন্য।
আর ইউটা এখানে হি হয়েছে। তাহলে পুরো সেন্টেন্সটা কি হয়েছে, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ হি হ্যাড কাম টু স্কুল দ্য প্রিভিয়াস ডে। তারপর দেখো, দ্য টায়ার্ড গেস্ট সেড টু দ্য হোস্ট প্লিজ গিভ মি এ গ্লাস অফ কোল্ড ওয়াটার। তাহলে এখানে আমরা প্রথমে দেখব কি সেড টু আছে, আর এখানে দেখো এটা কোন সেন্টেন্স রয়েছে, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে, যেটা হচ্ছে দেখো এখানে করাতে বলছি আমি, দ্য টায়ার্ড গেস্ট, এখানে সেড টু ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু প্লিজ রয়েছে, তাহলে রিকোয়েস্টেড, তাহলে গেস্ট রিকোয়েস্টেড দ্য হোস্ট এখানেও আছে। তাহলে এখানে প্লিজ উঠে গিয়ে কি হবে, প্লিজ আর কোটেশন উঠে গিয়ে কি হবে, টু, বাকিটা একই রকম থেকে যাবে। গিভ শুধু এখানে মিয়ের জায়গায় হিম হবে, যেহেতু এটা পরোক্ষ উক্তি। তাহলে হিম, টু গিভ হিম এ গ্লাস অফ কোল্ড ওয়াটার, বাকিটা একই রকম থাকবে। তারপর দেখো, রীতা সেড হাউ হ্যাপি আই অ্যাম, এটা তাহলে কোন সেন্টেন্স দেখব, হাউ হ্যাপি আই অ্যাম, দেখো এখানে এই যে চিহ্ন দেওয়া আছে বিস্ময় সূচক চিহ্ন, তাহলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে কি হবে, রীতা এক্সক্লেমড দ্যাট, এখানে কোটেশন উঠে দ্যাট, সি, এই যে আই এম হ্যাপি, সেটা কি করে চেঞ্জ হবে, সি ওয়াজ, যেহেতু অ্যাম আছে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে পরোক্ষ উক্তি যখন হবে সেটা হবে পাস্ট ইনডিফিনাইট। তাহলে সি ওয়াজ ভেরি হ্যাপি। তারপর দেখো, মাই গ্র্যান্ডফাদার সেড মে ইউ লিভ লং, এটা দেখো মাই গ্র্যান্ডফাদার সেড মানে এটা উইশ করছে, ঠিক আছে, মাই গ্র্যান্ডফাদার তাহলে উইশড হবে, উইশড, আর এখানে কোটেশন উঠে দ্যাট, আর আই মাইট মানে মে থেকে মাইট হয়, আই মাইট লিভ লং, এখানে ইউ বলতে আমাকে বলা হচ্ছে, মাই গ্র্যান্ডফাদার সেড কাকে বলছে, কথাটা আমাকে বলছে, সেই জন্য এখানে আই মাইট মানে আমি যেন লিভ লং দীর্ঘদিন বাঁচি। তাহলে মাই গ্র্যান্ডফাদার উইশড দ্যাট আই মাইট লিভ লং। এভাবে হয়ে গেল। দেখো অ্যাক্টিভিটি 7 তোমাদের বলেছে এখানে দেখো গেস্ট, ড্রেয়ারি, ন্যারো, মিসচ্যান্স, এগুলো দিয়ে সেন্টেন্স গঠন করতে বলেছে। মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই ওয়ার্ডসগুলো দিয়ে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে বলেছে। দেখো এই সেন্টেন্সগুলো করা যেতে পারে, গেস্ট, দ্য গেস্ট ওয়াজ ওয়েলকামড ওয়ার্মলি, মানে অতিথিরা ভালোভাবে একটা ওয়েলকাম পেয়েছে বা স্বাগত পেয়েছে। ড্রেয়ারি মানে কি ডাল, ইট ওয়াজ এ ড্রেয়ারি আফটারনুন, এটা একটা বিষণ্ণ বিকেলবেলা। ন্যারো মানে সংকীর্ণ, উই ওয়াকড থ্রু এ ন্যারো লেন, আমরা একটা সংকীর্ণ রাস্তা দিয়ে হাঁটছিলাম। মিসচ্যান্স বলতে দুর্ভাগ্য, হি হেল্পড মি ইন মাই মিসচ্যান্স, সে আমাকে আমার দুর্ভাগ্যের সময় বা খারাপ সময়ের সময় সাহায্য করেছে আর কি। তারপর অ্যাক্টিভিটি 8 দেখো, রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, এই হিন্টসগুলো দিয়ে একটা ছোট গল্প লেখো। গিভ এ সুটেবল টাইটেল টু দ্য স্টোরি, এই ছোট গল্পের একটা উপকথাও লেখো। তাহলে কি আছে, এ ফার্মার ফাইন্ডস এ স্নেক অলমোস্ট ডেড উইথ কোল্ড, একটা কৃষক একটা সাপকে দেখলো সে প্রায় মৃতপ্রায় ঠান্ডার জন্য। ব্রিংস ইট হোম, তাকে বাড়িতে নিয়ে এলো। ওয়ার্মস ইট, তাকে উষ্ণতা দিল। সেভস ইটস লাইফ, এর জীবনটা বাঁচালো। দ্য স্নেক ইজ অ্যাবাউট টু বাইট দ্য ফার্মার্স সন, সেই সাপটা কৃষকের পুত্রকে কামড়াতে যাচ্ছিল। দ্য ফার্মার চেজেস অ্যাওয়ে দ্য স্নেক, কৃষক সেই সাপটিকে তাড়িয়ে দিল। এটা দিয়ে একটা শর্ট স্টোরি লেখা যেতে পারে এইভাবে। দেখো টাইটেলটা আমি কি দিয়েছি, দ্য ফার্মার অ্যান্ড দ্য স্নেক, কৃষক এবং সাপ। ওয়ান উইন্টার মর্নিং, একটা শীতের সকালে, এ ফার্মার একজন কৃষক, ফাউন্ড এ স্নেক অলমোস্ট ডেড উইথ কোল্ড, একটা সাপকে প্রায় মরে যেতে দেখেছিল। হি টুক ইট হোম, সে তাকে বাড়িতে নিয়ে এলো। অ্যান্ড ওয়ার্মড ইট নিয়ার দ্য ফায়ার, আগুনের সামনে তাকে একটু উষ্ণতা দিল, মানে তার একটু গরম হওয়ার জন্য তাকে তার সামনের দিকে একটু আগুন জ্বেলে তাকে উষ্ণতা দিচ্ছিল আর কি।
তারপর সুন দ্য স্নেক বিকেম অ্যাক্টিভ, শীঘ্রই সাপটা চঞ্চল হয়ে উঠল বা সে একটু মানে সচল হয়ে উঠল আর কি। সাডেনলি ইট ট্রাইড টু বাইট দ্য ফার্মার্স সন, হঠাৎ করে সে কৃষকের পুত্রকে কামড়াতে যাচ্ছিল। দ্য ফার্মার কুইকলি চেজড অ্যাওয়ে দ্য স্নেক, কৃষকটা খুব তাড়াতাড়ি সেই সাপটাকে তাড়িয়ে দিল। অ্যান্ড সেভড হিজ সন, এবং তার পুত্রকে বাঁচিয়ে দিল। হি রিয়েলাইজড দ্যাট, সে অনুভব করলো যে এ উইকড ক্রিয়েচার নেভার চেঞ্জেস ইটস নেচার, একটা হিংস্র প্রাণী কখনো তার স্বভাব চেঞ্জ করতে পারে না। এর মোরাল কি হতে পারে? কাইন্ডনেস টু দ্য উইকড ইজ ডেঞ্জারাস, কোনো হিংস্র প্রাণীর প্রতি দয়া প্রদান করা খুবই বিপজ্জনক হতে পারে। তারপর অ্যাক্টিভিটি 8B দেখো। সাপোজ, ভাবো, ইউ হ্যাভ এ বার্ড দ্যাট টক্স, তোমার একটা পাখি আছে যেটা কথা বলে। অ্যান্ড প্লেজ উইথ ইউ, এবং তোমার সাথে খেলা করে। রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লেখো। ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টি শব্দের মধ্যে। অন হাউ ইউ স্পেন্ড, তুমি কিভাবে কাটালে। এ ডে, একটা দিন। উইথ দ্য বার্ড, পাখিটার সঙ্গে। ডিউরিং ইয়োর সামার ভ্যাকেশান, তোমার গ্রীষ্মের ছুটির সময়। দেখো, এটার একটা প্যারাগ্রাফের একটা নাম দিতে হয়, যেটা এ ডে উইথ মাই পেট, এটাও হতে পারে। আবার দেখো, মি অ্যান্ড মাই টকিং বার্ড, আমি এবং আমার কথা বলা পাখিটা। দেখো, এইভাবে লেখা যেতে পারে। আই হ্যাভ এ টকিং বার্ড নেমড পলি, আমার একটা কথা বলা পাখি ছিল যার নাম হচ্ছে পলি। ডিউরিং মাই সামার ভ্যাকেশান, আমার গ্রীষ্মের ছুটির সময়ে। আই স্পেন্ট এ হোল ডে উইথ ইট, আমি এর সাথে সারাদিন কাটিয়েছিলাম। ইন দ্য মর্নিং, সকালে। আই ফেড ইট ফ্রুটস, আমি একে ফল খাইয়েছিলাম। অ্যান্ড ওয়াটার, এবং জল। পলি টকড টু মি, পলি আমার সাথে কথা বলে। অ্যান্ড স্যাং সুইট সংস, এবং গান করে সুন্দর মিষ্টি গান। উই প্লেড, আমরা খেলা করি। টুগেদার, একসাথে। ইন দ্য গার্ডেন, বাগানে। ইন দ্য ইভিনিং, সন্ধেবেলায়। ইট স্যাট অন মাই শোল্ডার, আমার কাঁধের উপর এটা বসে। হোয়াইল আই রিড এ স্টোরি, যখন আমি গল্প পড়ছিলাম। ইট ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট ডে অফ মাই ভ্যাকেশন, আমার ভ্যাকেশন মানে গ্রীষ্মের ছুটির এটা একটা সবথেকে সুন্দর দিন। ঠিক আছে, এইভাবে আমরা অ্যাক্টিভিটিগুলো প্রায় সবই শেষ করে ফেললাম। তো পরের ভিডিওর জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর থ্যাংক ইউ।